হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে তানভীর জন্য একটি অনলাইন থেকে প্রোডাক্ট কিনেছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর এই গরমে তানভীকে কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি সেটাও দেখাবো। আর তানভী এই 18 মাস বয়সে কী কথা বলতে শিখেছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা আজকে রান্নাঘর থেকে স্টার্ট করছি। তো তানভীকে আজকে সকালবেলায় ফার্স্টে আমি সুজি খাওয়াবো। তো এখন থেকে ভাবছি তানভীকে দুধের জিনিসটা কমই খাবো, কারণ গরমে বাচ্চারা দুধের জিনিস বেশি একটা খেতে চায় না। তো সেই জন্য কিছু কিছু প্রিপারেশন নিয়েছে, সেটা তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো আজকে তানভীকে আমি সুজিটা খাইয়ে দেবো, বাট এরপর থেকে সুজিটাকে স্কিপ করে এর বদলে অন্য কিছু খাবো, যাতে তানভীর পেটও ঠান্ডা থাকে আর শরীরও ঠান্ডা থাকে আর পেটটা ভরে আর পুষ্টিগুণ পায় অনেক বেশি। তো এই দেখো সুজিটা আমি ঘিয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নিলাম আর জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা দিয়েছি এটা ফ্লেভারের জন্য। তো যাই হোক, এটা হতে থাকুক। তার মধ্যে দেখো আমি এই পার্সেলটা নিয়ে চলে এলাম। এটা হচ্ছে একটি ডাইপার্স, তানভীর জন্য কিনেছি। তানভীর ডাইপার লাগে, তো একটু রিজনেবল প্রাইসের মধ্যে আমরা চেষ্টা করি ডাইপার খোঁজার। তো এটা হচ্ছে লিটল স্মাইল নামক একটি ডাইপার, এটা আমি অনলাইন থেকে কিনেছি। এটার দাম 999 টাকা অরিজিনাল। আর আমি এটা এত কমে পেয়েছি তোমাদের বলার বাইরে, 467 টাকায় পেয়েছি। এটা এক্সেল সাইজ আছে, 50টা আছে। ভীষণ ভালো, তোমাদের আমি ব্যবহার করে দেখেছি, ভীষণ ভালো। তোমরা এটা অনলাইন থেকে পারচেস করতে পারো, ভীষণ ভালো। তো যাই হোক, তো এই যে আমি বিছানা তুলে নিয়েছি, তারপর দেবো ভালো করে মুখ দিয়ে। তো আমি সবার আগে তানভীর মুখ ভালো করে জল দিয়ে ভালো করে ফ্রেশ করে দিই। আর স্নান করার সময় আমিও কিন্তু ওকে দাঁত ব্রাশ করাই। তো যাই হোক, এই যে তানভীর সুজিটাও হয়ে গেছে এর মধ্যে। তো আমি সুজিটা ঢেলে নিলাম, পাতলা করে করেছি, বেশি মোটা করে দিলে না বাচ্চারা খেতে চায় না, যে কোনো বাচ্চারাই খেতে চায় না। আর গরম পড়েছে, বেশি মোটা বেশি গাঢ় খাবার বাচ্চাদের না দেওয়াই ভালো। তো এর মধ্যে একটু ফর্মুলা মিল্ক, আর এটা আমি তানভীকে হাই ক্যালোরির ডেক্সোল্যাক যে দুধটা আছে সেটাই খাওয়াই। এটা হচ্ছে 6 থেকে 24 মাসের বাচ্চাদের জন্য। আর দিয়ে দিয়েছে জাইগিরি পাউডার, যেটা খুবই ভালো বাচ্চাদের জন্য, মিষ্টির পরিবর্তে তোমরা এটা খাওয়াতে পারো। আর গরম পড়েছে, এর পরিবর্তে তোমরা তালমিছরির গুঁড়ো করে রেখে দিতে পারো, সেটা তোমরা খাবারের সাথে খাওয়াতে পারো। এতে শরীর ঠান্ডা থাকবে। আর খাবারে চিনির বদলে এটা তোমরা ব্যবহার করলে অনেক ভালো হয়। এখন তো বাচ্চাদের চিনি খাওয়া একদমই ভালো না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তানভীকে ফ্রেশ করে দেখো চুলে ভালো করে তেল মাখিয়ে দিয়েছি। তারপর তানভীকে একটু পড়াতে নিয়ে এলাম। তানভী না প্রথমে একটুও পড়তে চায় না, খুবই দুষ্টুমি করে, মানে কি বলবো, তোমরা শুনতেই পাবে, দেখো। তানভী কিন্তু এখনই মোটামুটি পড়া জিনিসটা বুঝে গেছে, পড়া জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করে, একটুও পড়তে চায় না, দরজা জানলা বন্ধ করে পড়াতে হয়, নাহলে পড়তে চায় না। এখন থেকে যদি কিছু স্টার্ট না করে তাহলে কিন্তু তানভী কিছুই পারবে না। যেহেতু এখন কথা বলা সবে সবে শুরু করেছে, মোটামুটি সবইও বলতে পারে, তাই ভাবছি এখন থেকে ওকে ভালো মতো পড়াটা শিখিয়ে দেবো। মোটামুটি ও কিন্তু সমস্ত পশু পাখি চিনে গেছে, এরপরে আস্তে আস্তে ওকে আমি বিভিন্ন ফুল ফল এগুলো শেখাবো। বসে রেখেছিলাম ম্যাগি করে আটা নুডলস খাবো, যাতে তানভী একটু খেতে পারে, সবজি দিয়ে করে দিয়েছে। আজকে তানভীকে কোনো ফল দিইনি, ওই জন্য একটু ম্যাগি খাই, স্নান করিয়ে দেবো। তারপরে ওকে লাঞ্চ করাবো। যদি ঘুমোয় তো ভালো, না ঘুমোয় আর কিছু করার নেই, পেটটা ভরা থাকবে, আমার টেনশনও থাকবে না, ওই জন্য আমি তাহলে রান্নাটা ধীরে সুস্থে করে নিতে পারবো। তো আমি ম্যাগির মধ্যে খুবই সবজি দিয়ে করেছিলাম, যাতে সবজিগুলো তানভী খায়, বেশিরভাগ সবজি দিয়েছিলাম, ম্যাগিটা কমিয়ে দিয়েছিলাম, যেহেতু বেশিক্ষণ আগেও খাইনি, তার জন্য সব সবজিগুলো দিয়েছিলাম। আর তানভী দেখো বেশ নিজের হাতে খায় এগুলো, মানে ম্যাগি চাউমিন এগুলো নিজে নিজে খেতে পারে মোটামুটি। তো যাই হোক, তারপরে স্নান করিয়ে দিলাম। স্নান কমপ্লিট হয়ে গেছে, তানভী হাই করে দাও। হাই, তানভী স্নান কমপ্লিট হয়েছে, এখনো ঘুমোবে, তারপরে ঘুম থেকে উঠে লাঞ্চ করবে। টাটা। তো ভাবলাম তানভী ঘুমাবে, তো ও কিন্তু ঘুমোয়নি, তাই ভাবলাম একেবারে দুপুরে লাঞ্চটা করিয়ে দিয়ে একেবারে ঘুমাবো, ঘুম পড়াবো, তাহলে অনেকক্ষণ ঘুমোবে। এই যে তানভীর চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো এটাই প্রেশারে সিটি মেরে নেবো। আর এদিকে আমাদের মাছের ঝোল ডাল হচ্ছে, আর তানভীর মাছের ঝোল বসিয়ে দিয়েছে, ভাতও বসিয়ে দিয়েছে আমাদের। তো এই দেখো প্রেশারে তানভীর খাবারটা বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু বাচ্চাদের সবসময় ভাতটা নরম রাখার চেষ্টা করবো, অনেকে মিক্সার গ্রাইন্ডারে খাবার খাওয়াও, কিন্তু সেটা কিন্তু একদমই উচিত না। তো এতে বাচ্চাদের শরীরে কিছুই লাগে না। তো যাই হোক, দেখো আমি সবজি দিয়ে মাছের ঝোল তানভী রান্না করছিলাম, তানভী কিন্তু গাজর আর আলু দিয়ে ঝোল বসিয়েছি। অনেক চেষ্টা করেছে ঘুম পড়ানো, ঘুমোয়নি। এখন বাবু জেগে আছে, একটা নেশা হয়েছে, বাবা অফিস থেকে আসবে, কোনো না কোনো খাবার নিয়ে আসবে, সেটা দেখেও ঘুমোবে। তো এখন ঘুমোবে না মনে হচ্ছে, তো একেবারে ভাবছি খাইয়েই ঘুম পড়াবো। তাই তো মা, তুমি খাবে তো? তো দেখলে তো তানভী কিন্তু সারা দুপুর ঘুমায়নি। এই যে হাগিসের প্যাকেট নিয়ে একবার এদিক একবার ওদিক করছে। এই যে মাছের ঝোলটা তার মধ্যে আমার হয়ে গেছে, এবার তানভীর জন্য খাবারটা বেড়ে নেবো।
অনেকের মনে কোশ্চেন হয় তানভীর 18 মাস বয়স হয়ে গেছে, তানভীর এত রোগা কেন, তানভীর পুষ্টি কম কেন? আচ্ছা, সবসময় বাচ্চাদের ওয়েট নির্ভর করে তার বার্থ ওয়েটের ওপর। তানভীর বার্থ ওয়েটের কিন্তু খুবই কম ছিল, 1 কেজি 900 গ্রাম। তো ও প্রিম্যাচিওর, ওর ওয়েটটা কিন্তু খুবই অল্প টাইম, মানে ধীরে ধীরে হবে। তো এই না আমি বেশি মাথা ঘামাই না, যে যা বলছে আমি এক কান থেকে শুনি, এক কান দিয়ে বার করে দিই। তো আর তানভীর খুব কম ঘুমায়, যার যে পরিমাণে ওর শরীরে কিছু লাগে না। ও যদি যখন ঘুমোবে ঠিকঠাক টাইম মতো, তাহলে কিন্তু ওর শরীরটা অনেকটা আগে থেকে চেঞ্জ হবে। তো যেটা আমি জানি সেটা তোমাদের বললাম। তো তানভীর যে এখন ম্যাডামকে যে খাওয়াতে বসেছি, বিধ্বস্ত অবস্থা আমার, মানে খাওয়ানো যে কি কষ্ট। শেষমেশ তানভীরকে ঘুম পড়ালাম অনেক কষ্টে। তানভীর এখনো ঘুমোচ্ছে, পুজো দিয়ে তারপরে খাবো। তোমরা দেখতে থাকো। কমপ্লিট করার পর তারপরে আমি পুজো দিয়ে দিলাম। যেহেতু সোমবার ছিল, তো আমি মহাদেবকে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিলাম। তো আমি এটা প্রত্যেক সোমবার আর শুক্রবার করি যখন আমি পুজো দিই। তো যাই হোক, এই করতে করতে তানভীর ঘুম থেকে উঠেও গেছিলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি আর ঘুমোতে পারিনি। তারপর দেখো তানভীর বাবাই ম্যাঙ্গো লটি চকোবাইটটা এনেছিল, দিতে চাইছিলাম না, তাও এনেছে হাতে করে, তো একটুখানি খেয়েছে, বাদবাকিটা খাইনি। তাই বিকালে আর কিছু খাওয়াইনি, তারপর ওকে একটু ফ্রেশ করেই মাঠে পাঠিয়ে দিয়েছি। এলে ভাবছিলাম একেবারে সন্ধেবেলায় খাইয়ে দেবো। রেডি হয়ে যায়, তানভীর এখন বিকেলবেলা ঘুরু ঘুরু করতে হবে। তুমি ঘুরু ঘুরু যাবে, ঘুরু ঘুরু যাবে, তো ঘুরু ঘুরু করে নিই, তারপর তোমাদের কাছে ফিরে আসি। সন্ধে হয়ে গেছে, ম্যাডাম মাঠ থেকে ঘুরে এসছে, একটু জল খাইয়ে দিয়েছে। এবার ওর জন্য আমি চিড়ে দেবো। চিড়েটাকে ভালো করে জলে ধুয়ে নরম হয়ে যাবে। এটা যেহেতু মোটা চিড়ে, এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার কোনো ব্যাপার নেই, এমনি নরম হয়ে যায়। মোটা চিড়ে বাচ্চাদের জন্য খুবই ভালো, আর এই গরমে তো কিন্তু বাচ্চাদের চিড়ে খাওয়ানো যায় খুবই সহজে। চিড়েটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে চটকে তার মধ্যে 1 চামচ ছাতু দিয়ে দিয়েছে, আর দিয়ে দিয়েছে জাইগিরি পাউডার, সামান্য বিট নুন। এটা কিন্তু বাচ্চাদের পেট ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে। এই সময় সবসময় চেষ্টা করে বাচ্চাদের দুধ জাতীয় খাবার থেকে অ্যাভয়েড করা, কারণ গরমে দুধ জাতীয় খাবার খেলে বাচ্চাদের পেট গরম হতে পারে, গ্যাস হতে পারে, এতে বাচ্চাদের শরীরে অস্বস্তি লাগতে পারে। বাচ্চারা এমনিও গরমে দুধ কিন্তু একদমই খেতে চায় না। তো তোমরা চেষ্টা করবে এই সময় ছাতু খাওয়াতে, বেশি করে ফলের রস খাওয়াতে, তারপরে গুড়ের জল বা মিছরির জল, এইসব ধরনের খাবার কিন্তু বাচ্চাদের খাওয়াবে। আর জল তো খুবই বেশি খাওয়াতে হবে, কারণ ঘামের সাথে কিন্তু অনেকটাই বাচ্চাদের জল বেরিয়ে যায়, টয়লেট হবে, বেরিয়ে যাবে। তাও তোমরা চেষ্টা করো সবসময় লিকুইড খাবার খাওয়ানোর এই সময়। তো যাই হোক, দেখো আমি ছাতু নিয়ে নিয়েছি চিড়ের মধ্যে, আর নিয়ে নিয়েছি জাইগিরি পাউডার আর একটু বিট নুন। এবার তানভীরকে খাওয়াবো। তানভীর কিন্তু এই সমস্ত খাবার খুব একটা পছন্দ করে না, তবু আমি জোর করে খাওয়াই, কারণ ওরা তো আর বলতে পারবে না যে মা আমার গরম লাগছে, মা আমার অস্বস্তি লাগছে, কারণ আমরা নিজেরা বড় হয়ে বুঝি যে কতটা কষ্ট হয় গরমে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর তানভীরকে আবার একটু বই নিয়ে বসালাম। মানে রোজ সন্ধেবেলা সকালবেলা আমি চেষ্টা করি বই নিয়ে পড়ানোর। তানভীর ঠাকুমাও পড়ায়, আমিও পড়াই। তো আমার থেকে বেশি ও ঠাকুমার কাছে ভালো পড়ে। আমি সেটা দেখেছো, আমাকে একটুও ভয় পায় না, এত বকাঝকা করে তারপরেও কিন্তু আমাকে ভয় পায় না, জানি না কেন। ও বুঝে গেছে যে মা যতই বকুক না কেন, মা আমাকে খুব ভালোবাসে। তো যাই হোক, এই দেখো পড়াতে বসেছি। পড়াতে বসে মানে আমার হালঘাম ছুটে গেছে। তারপরে পড়াতে পড়াতে রাত হয়ে গেছে অনেক। তো 9:30 বাজে। তো আমি তানভীর জন্য রান্না করতে এসেছি। যেরকম বললাম, আমি তো তোমাদের আগাগোড়াই বলেছি আমি তানভীরকে শীত হোক গরম হোক রাত্রিবেলা সবসময় হালকা পাতলা খাবার খাওয়াই। তো আজকে সেরকম আমাদের যে ভাত ছিল দুপুরে, সেই ভাতটা আর একটু মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি। এটাই সিটি মেরে একটু ঘি দিয়ে খাওয়াবো। আর গরমে আমি চেষ্টা করব এবার থেকে ঘি বাটার কম খাওয়ানোর, কারণ এই সময় ঘি বাটার বেশি খাওয়ানো আমার মতে ঠিক না। বাচ্চারা বড়রা যে কোনো হোক, ঘিটা খাওয়ানোই যেতে পারে মাঝে মাঝে, বাট বাটারটাকে একটু অ্যাভয়েড করব। তো এই দেখো প্রেশারে সমস্ত কিছু আমি মিশিয়ে একবারে বসিয়ে দেবো। 4-5টা সিটি মারলেই কিন্তু রেডি হয়ে যাবে তানভীর আলু সিদ্ধ ভাত। তো এটা খাইয়ে দেবো। তো খাওয়ানোর ভিডিওর ক্লিপটা নিতে একদমই ভুলে গেছিলাম, কোনো একটা কাজ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছিলাম রাতে, তো খাওয়ানোর ক্লিপটা নেওয়া হয়নি। তো ওই রান্নাঘরে অবধি লাস্ট ভিডিও করেছি, তারপরে সোজা শুতে যাওয়ার আগে লাস্ট ভিডিও করেছে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই। এরপরে কিন্তু আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে, দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আমার পাশে থেকো। তানভীর পুরো গরমের রুটিন, তানভীরকে আমি কীভাবে যত্ন করি, তানভীর কীভাবে স্কিন কেয়ার করি, তানভীর ডেলি খাবারের তালিকা, এই গরমে কীভাবে আমি খাওয়াচ্ছি, সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব। তো সবার লাস্টে তানভীর একটা ভিটামিন থাকে, সেটা ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। ওকে আমি A to Z একটা ভিটামিন আছে সেটাই কিন্তু খাওয়াই। তো লাস্টে তোমাদেরকে আমি দেখাবো। আর তানভীর দেখো ওখানেও জানে যে আমি ওকে লাস্টে কী করি, তো আমি লিপ বাম মাখি বলে ও কিন্তু ওখানে দাঁড়িয়ে লিপ বাম মাখছিল। তো খুব দুষ্টু হয়েছে খুব, তোমাদের বলার বাইরে। তানভীর কোনো একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো, তানভীর অজান্তে একটা ভিডিও করে দেখাবো তানভীর কতটা দুষ্টুমি করে আর মুখে কত রকম কথা বলে। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানি, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কিন্তু আমাদের